যারা মহিলাদেরকে নারী স্বাধীনতার দাওয়াত দেয় তারা লুচ্চে লম্পট ছাড়া কিছু নয়। মুরগির খাঁচার মধ্যে মুরগিকে বন্দি করা আছে, আর বদমাইশ শিয়াল তার চারদিক দিয়ে ঘোরে আর কয়, ও মুরগি, তোমার মালিক তোমাকে বন্দি করে রেখেছে, তোমাকে আটকায় থুয়েছে, ও মুরগি বের হও, আমরা রাস্তায় হাঁটি, গলায় গলায় মিলাই, মুক্ত বাতাসে হাঁটি। পেটের দুঃখে গার্মেন্টসে কাজ করতে গিয়ে জীবন যৌবন ইজ্জত হুরমত সব হারায়। নাস্তিক্যবাদের স্লোগান দিতে গিয়ে ইসলাম ও মুসলিমদের রোষানলে পড়ে জীবনটা ধ্বংস করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি কাজ তাড়াতাড়ি করো, সব কাজ ধীর স্থির করো। কয়টি কাজ তাড়াতাড়ি করতে বললেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মহিলাদের সম্পর্কে ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে, ভালো করে মা বোনেরা শুনুন। কয়টা? ইসলাম মহিলাদের সম্পর্কে মৌলিক তিনটি নীতি দিয়েছে। এক নাম্বার, প্রথম নীতি হলো বিনা প্রয়োজনে মহিলা ঘর থেকে বের হবে, সবসময় ঘরে থাকবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে রমণীকুল, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো, জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী করে রাস্তায় রাস্তায় বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়ও না। মহিলারা ঘরে থাকবে। এখন যারা নারী স্বাধীনতার দাওয়াত দিচ্ছে তারা বলছে মহিলারা ঘরে থাকবে, পঙ্গু হয়ে বসে থাকবে, এদের স্বাধীনতার প্রয়োজন। মুরগির খাঁচার মধ্যে মুরগিকে বন্দি করা আছে, আর বদমাইশ শিয়াল তার চারদিক দিয়ে ঘোরে আর কয়, ও মুরগি, তোমার মালিক তোমাকে বন্দি করে রেখেছে, তোমাকে আটকায় থুয়েছে, ও মুরগি বের হও, আমরা রাস্তায় হাঁটি, গলায় গলায় মিলাই, মুক্ত বাতাসে হাঁটি। ওই লম্পট শিয়াল ও খাওয়ার আশায় এই বুদ্ধি হেঁটেছে। শিয়াল যেন মুরগিকে খাঁচা থেকে বের হয়ে স্বাধীনতা অর্জন করতে বলে, এর মধ্যে শিয়ালের স্বার্থ কি? শিয়াল চেনেন তো নাকি? শিয়াল মুরগি খায় না? তোকে মুরগিকে খাঁচা থেকে বের করতে পারলেই ওর ঘাড় মটকানো সহজ হবে। যারা মহিলাদেরকে নারী স্বাধীনতার দাওয়াত দেয় তারা লুচ্চে লম্পট ছাড়া কিছু নয়। বোরকার বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাসলিমা নাসরিন। নাম কি? তাসলিমা নাসরিন একজন ডাক্তার, ডাক্তার জাকির নায়েকও একজন ডাক্তার। তাসলিমা নাসরিন কিন্তু পেশায় ডাক্তার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিলিয়ান্ট ছাত্রী সে, কিন্তু নাস্তিক্যবাদের স্লোগান দিতে গিয়ে ইসলাম ও মুসলিমদের রোষানলে পড়ে জীবনটা ধ্বংস করে দিয়েছে। 1994 সালে বাংলার আপামর জনসাধারণ, সর্বস্তরের মুসলিম জনতা যখন তাসলিমার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হলেন, রাস্তায় যখন নেমে পড়লেন লক্ষ কোটি জনতা, মানিক মিয়া এভিনিউতে যখন তাসলিমার বিরুদ্ধে সংগ্রাম হচ্ছিল, তখন তাসলিমা নাসরিন সুইডেনে পালিয়ে যায়। কোন দেশে? সুইডেন। যাওয়ার সময় তাসলিমা বোরকা পরে তারপরে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিল। কথা বোঝা যায়? যেই বোরকার বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু সেই বোরকাটাই তার জীবন বাঁচাবার কাজে সেই দিন কাজে লেগেছিল। আর তাই তাসলিমা নাসরিনকে এখনো বলি, মুসলিম ঘরের মেয়ে হিসাবে তওবা করে ফিরে আসো। তওবা করে ফিরে এসে তুমি বোরকাকে আবার আঁকড়ে ধরো, তোমার মান মর্যাদা বাড়বে। সেদিন যেই বোরকা তোমাকে মানুষের রোষানল থেকে বাঁচাতে সহযোগিতা করেছিল, তওবা করে বোরকা পরলে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচতে পারবা। বোরকা পরলে রহমত হবে, এসিড ধর্ষণ রক্ষা পাবে। একটু জাগরণী গাইলে আপনারা বিরক্ত হন না তো?
বোরকা পরলে রহমত হবে, অ্যাসিড ধর্ষণ রক্ষা পাবে, এহকালে পরকালে পাবি রে নাজাত কি আদরের মা বোন, বোরকা ছাড়া যাইও না ঘরের বাহিরে। বোরকা মহিলারা যদি ঘর থেকে বের হতে হয়, প্রয়োজনে বের হবে, বোরকা পরে বের হবে, এটা দ্বিতীয় মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার মেয়েদেরকে আর মুমিন আর রমণীদেরকে বলে দিন, ঘর থেকে বের হওয়ার আগে তারা যেন শালীন পোশাক পরে, বোরকা পরে যেন ঘর থেকে রাস্তায় বের হয়। প্রয়োজনে বের হবে, কিন্তু বোরকা পরে বের হতে হবে। মহিলারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। প্রয়োজনে বের হতে হলে বোরকা এবং শালীন পোশাক পরে বের হতে হবে। যেই সমস্ত ক্ষেত্রে পুরুষদের দ্বারা কাজ করা সম্ভব, সেই সমস্ত ক্ষেত্রে নারীদেরকে চাকরি দেওয়া বিলকুল হারাম। যেই সমস্ত ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না, সেই সমস্ত ক্ষেত্রে মহিলাদের চাকরি দেওয়া যায়। তবে মহিলারা শালীন পোশাক পরে তার ডিউটিতে যাবে, শালীন পোশাক পরে রাস্তায় বের হবে। যমুনা সেতু পার হচ্ছিলাম, গাড়ি তো থেমে গেল, দুইজন পুলিশ গাড়ির মধ্যে উঠলো, একজন পুরুষ পুলিশ, একজন মহিলা পুলিশ। মহিলা পুলিশ দেখি তখন আমার মেজাজ কেমন করছে, আমার চোখের মধ্যে বিরক্তির ছাপ। আর পুলিশদের আল্লাহ একটা গুণ দিয়েছে যে আপনার চেহারা দেখলেও অনেকটা সে বুঝতে পারে কোন এলাকায় কতটা ছিনতাই হয়, কে রাহাজানি করে, কে ডাকাতি করে, কে মাদক ব্যবসা করে, সব অধিকাংশ পুলিশের মুখস্থ। কথা কি বোঝা যায়? পুলিশ বোঝে না এই জিনিস আপনি বিশ্বাস করবেন না, কারণ ওদের আল্লাহ পাক এমন একটা যোগ্যতা দিয়েছে, চেহারা দেখলেই অনেক সময় অনেক কিছু বুঝে ফেলে। তো পুলিশের সাথে মহিলা পুলিশ, খুব বিরক্তি হলাম আমি। তো আমাকে করছে, হুজুর মহিলা পুলিশ দেখলে আপনারা তো রেগে যান, আর ওয়াজের মধ্যে যা বিশ্রী গালাগালি করেন, মহিলা পুলিশ বানালো কেন? ওই দেখেন জানালা দিয়ে তাকায় দেখেন একজন মহিলাকে আকাশমণির গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। একজন মহিলাকে যমুনা সেতুর আগে যে বাম পাশে যে গাছপালা, ওই গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মহিলা। বললাম মহিলাটার কি অপরাধ? বলছে এই মহিলা তার শরীরের গোপন অঙ্গে হিরোইন লুকিয়ে তারপরে ঢাকায় পাচার করার চেষ্টা করছে। মহিলাকে সন্দেহ হয়েছে, গাড়ি থেকে নামিয়ে লেডিস পুলিশ দিয়ে তার আপাদমস্তক তল্লাশি করে তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাওয়া গেল। এবার হুজুর আপনিই বলেন, লেডিস স্মাগলার যদি হিরোইন পাচার করে, তো ওই মহিলার দেহ তল্লাশির কাজ কি কোনো পুরুষ পুলিশের পক্ষে সম্ভব? বললাম না। তো যতদিন লেডিস স্মাগলার ছিল না, ততদিন মহিলা পুলিশেরও দরকার ছিল না। এখন লেডিস স্মাগলার হয়েছে, লেডিসরা মাঠে নামে। ঢাকা ইডেন কলেজে যখন এক মেয়ে আর এক মেয়ের চুল ধরে টানে, আর একজনের জামা কাপড় ছিঁড়ে বেবস্ত্র করে ফেলে, তখন কি ওদের মারামারি কোনো পুরুষ পুলিশ গিয়ে থামাবে? না ওখানে মহিলা পুলিশের প্রয়োজন? মহিলা পুলিশের প্রয়োজন তা বুঝতে পারলাম। আমাদের পাবনার পাগলা হাসপাতালে কত পাগলি আছে, সেই পাগলিকে দড়ি দিয়ে বেঁধে রাখে, পাগলি দড়ি ছিঁড়ে মারে, দড়ি কাপড় খুলে উলঙ্গ হয়ে। তখন ওই পাগলিকে দাবড়িয়ে ধরা,
ওকে জোর করে কাপড় পরানো, ওকে শিকল দিয়ে বাঁধা, জোরপূর্বক তাকে খাদ্য এবং ওষুধ খাওয়ানো, এগুলি কোনো মহিলা ছাড়া সম্ভব নয়। তাহলে মহিলারাও কাজ করতে পারবে। যেই সব সেক্টরে পুরুষ কাজ করতে অক্ষম, মহিলা ছাড়া চলে না, সেই সব ক্ষেত্রে মহিলারাও চাকরি করতে পারবে। কিন্তু যেই ক্ষেত্রে পুরুষ দ্বারা সম্ভব, সেই ক্ষেত্রে মহিলাকে চাকরি দিয়ে হাজার হাজার যুবককে বেকার বানানো ইসলামী শরীয়ত অনুমোদন করে না। মহিলারা ঘরের মধ্যে থাকলে খাবে কি? মহিলারা নিজে কামাই করে খাবে না। একজন মহিলাকে ভরণ পোষণের জন্য আল্লাহ পাক 4 জন পুরুষ নিয়োগ দিয়েছেন। কয়জন? একজন মহিলাকে ভরণ পোষণ দেবে কয়জন পুরুষ? একজন হলো তার বাবা, একজন হলো তার ভাই, একজন হলো তার স্বামী, একজন হলো তার ছেলে। মেয়েটা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, তখন সেই মেয়েকে খাবার, ভরণ পোষণ সব কিছু দেখভাল, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব তার বাবা। বাবা যদি অপারগ হয়, মারা যায়, তাহলে তার ভাই সে দায়িত্ব পালন করবে। মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে, সে দায়িত্ব পালন করবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, অপারগ হয়, তাহলে সেই মহিলার ভরণ পোষণ দায়িত্ব পালন করবে তার সন্তান। কয়জন পুরুষ? 4 জন। হতভাগা সেই বাবা, যেই বাবা তার কন্যাকে ভরণ পোষণ দিতে ব্যর্থ হলো। হতভাগা সেই যুবক, যেই যুবক বন্ধু বান্ধবী নিয়ে জীবন পার করে দেয়। তার বোন গার্মেন্টসে কাজ করতে গিয়ে, পেটের দুঃখে গার্মেন্টসে কাজ করতে গিয়ে জীবন যৌবন ইজ্জত হুরমত সব হারায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহ নবী বলেন, যেই যুবক তার স্ত্রীকে এক লুকমা হালাল খাদ্য তার মুখে উঠায় দেয়, স্ত্রীকে খাওয়ানোর জন্য পরিশ্রম করে যেই খাদ্যটুকু তার স্ত্রীর মুখে উঠায় দেয়, আল্লাহ নবী বলেন সেটুকু তার সাদাকার নেকিতে পরিণত হয়। স্ত্রীকে খাওয়ালে সেটাও সাদাকার নেকি হয়ে যায়। স্ত্রীর ভরণ পোষণের জন্য স্বামী যতটুকু পয়সা খরচ করে সব সাদাকার নেকি হয়ে যায়। আল্লাহ নবী বলতে বলতে আরো বললেন, স্ত্রীর সঙ্গে যদি কোনো পুরুষ মানুষ মিলন করে, তাহলে তার সাদাকার নেকি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরামগণ বলেন, আয়াযাউ আহাদুনা শাহওয়াতাহু ফালাইহি লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আমরা যদি আমাদের যৌন মিলন করি, আমরা যদি আমাদের জৈবিক চাহিদা যদি পূরণ করি, তবে কি আমাদের সাদাকার নেকি হবে? নবী বলেন, যৌন চাহিদা যদি অবৈধ জায়গায় তোমরা মিটাতে, তবে কি তোমাদের পাপ হতো না? সাহাবায়ে কেরামগণ বলে, অবশ্যই পাপ হতো। আল্লাহর নবী বললেন, অবৈধ জায়গায় যদি যৌন চাহিদা মিটাও, তবে যেমন পাপ হয়, বৈধ জায়গায় যৌন চাহিদা মিটালেও সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। যুবকেরা, বিয়ে করো, জলদি বিয়ে করো, বিয়ে করো, জলদি বিয়ে করো। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাবে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আকাদ্দু লিল বাসারি ওয়া আহসানা লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। বাংলাদেশে অনেক হতভাগা অভিভাবক আছে, ছেলে রাতে ঘরের মধ্যে জবাই করা মুরগির মতো ছটফট করে, ছেলেকে বিয়ে দেওয়ার কথা মাথায় আনে না। ছেলেকে খুঁজে বেড়ায়, ছেলে অখাটি বখাটি। তোমার ছেলেকে একটা বউ দাও, বউ তোমার ছেলেকে খুঁজে রাখবে, দেখে রাখবে, তোমার আর মাথা ঘামাতে হবে না। তোমার টাকা পয়সা কে খাবে গো? শিয়াল শগুন খাবে তোমার টাকা পয়সা? তোমার ছেলে একদিন নষ্টা মহিলা নিয়ে তোমার বাড়িতে উঠবে, তখন তুমি বুঝতে পারবা কত ধানে কত চায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করো, সব কাজ ধীর স্থির করো। কয়টি কাজ তাড়াতাড়ি করতে বললেন? কথা বলেন। ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, মানুষ মারা গেলে জলদি করে দাফন করো, আর সালাতের টাইম হয়ে গেলে জলদি করে সালাত আদায় করো। সালাত, আজকাল অনেক যুবক আছে যারা তাফসিরুল কুরআন মাহফিল করে, মাহফিল কমিটির সদস্য, অথচ ঠিক মতো সালাত আদায় করে। এরকম যুবক হওয়া চলবে না। তাফসিরুল কুরআন মাহফিল ভালো কাজে যেমন অংশ নিতে হবে, সবচেয়ে বেশি ভালো কাজ হলো সালাতের পাবন্দ হওয়া। গভীর রাত পর্যন্ত ওয়াজ করা, ওয়াজ শোনা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত, রাকাতা কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া বিক্রি করলে তার মর্যাদা হয় না। দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। ওলামায়ে কেরামগণ বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত যদি এত গুরুত্ব হয়, এত মর্যাদাবান হয়, এত মূল্যবান হয়, তাহলে ফজরের ফরজ সালাতের মূল্য কত? ফজরের ফরজ সালাতের মূল্য মানুষ অনুমান করতে পারবে না। অতএব তাফসিরুল কুরআন মাহফিল করেন আর যাই করেন না কেন, সালাতটার প্রতি বিশেষ পাবন্দ হতে হবে। সালাত না পড়লে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্বৃত্তের চাকুতে আঘাতপ্রাপ্ত হলেন, মসজিদে নববীতে সালাত পড়া অবস্থায় লুটে পড়লেন আর বললেন লাদাগানির কালব, কুত্তা আমাকে কামড় দিয়েছে। খলিফাতুল মুসলিমিনকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বেহুশ অবস্থায় তাকে বাড়িতে নেওয়া হলো। বাড়িতে নেওয়ার পরে হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রশ্ন করলেন আসাল্লাউন নাস। উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত পড়ে নিয়েছে না সালাত এখনো হয় নাই? জবাব দেওয়া হলো নাম, মানুষেরা সালাত আদায় করেছে। ফারুকে আজম বললেন লিআন্নাহু লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দেয়, ইসলামের মধ্যে তার কোনো অংশীদারিত্ব নাই, ইসলামে কোনো কিছু দাবি করার মতো তার না। কথা বোঝা যায়? ছেলে যদি পরীক্ষায় ফেল করে, 10 সাবজেক্ট ফেল করলে ফেল হয় না 9 সাবজেক্ট গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে 1 সাবজেক্ট ফেল করলে ফেল হয়ে যায়। ফেল করার জন্য কয় সাবজেক্ট লাগে? 1 সাবজেক্ট যথেষ্ট। ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া জরুরি নয়, সালাতের কিছু অংশ ছাড়লেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। আজকের এই ওয়াজ মাহফিল যুবকেরা আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? যুবকরা গানের কনসার্ট করতে পারত। কারা কারা খুশি? 2 হাত তোলেন, 2 হাত তুলে দেখান কারা কারা এই ওয়াজ মাহফিলে খুশি আছেন। 2 হাত তুলে রাখেন, নামাবেন না, যখন নামাতে বলবো নামাবেন। আল্লাহ দয়াময়, তোমার যুবক বান্দারা আয়োজন করেছে, ওয়াজ শুনে সবাই খুশি। আল্লাহ তুমি দেখে নাও, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকাবেন। পকেট থেকে যার যা বের হয়, 1000, 2000, 5000, 100, 200, 500 সবাই হাতে রাখুন। আমাদের স্বেচ্ছাসেবকেরা চাদর নিয়ে, রুমাল নিয়ে যাবে, আপনারা মুক্ত হস্তে সেখানে দান করবেন। যুবকদের এই মহৎ কাজে
অবশ্যই অংশ নিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনছেন, তারা আপনারা শাড়ির আঁচলে, বোরকায়, ওড়নায় নিজেরা কালেকশন করে এখানে কিছু পয়সা জমা করেন, এই ভালো কাজে অংশ নেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ইসলাম আজকে এই ধ্বংস করার জন্য যুব সমাজকে টার্গেট করেছে। যেই যুবক তার বোনের প্রতি খেয়াল করতে পারল না, সে হতভাগা যুবক। যেই স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারে না, সে হতভাগা স্বামী। যেই ছেলে তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, তার মতো বদকিসমত লোক দুনিয়াতে না। যুবকেরা ভালো করে শুনুন, মায়ের হক কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কথা কি বোঝা যায়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘর তওয়াফ করছিলেন। একজন ইয়ামানি যুবক কাবা ঘর তওয়াফ করছেন, তার কাঁধের মধ্যে একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলাকে কাঁধে নিয়ে একজন ইয়ামানি যুবক কাবা ঘর তওয়াফ করছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধা মহিলাকে কাঁধে নিয়ে কাবা ঘর তওয়াফ করলেন। দেখলেন ইয়ামানি যুবক বললেন আব্দুল্লাহ বিন ওমরকে, হে আব্দুল্লাহ বিন ওমর, আনা লাহা বাইরুহাল মুযাল্লাল, আমার ঘাড়ের মধ্যে যেই বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধা মহিলা অন্য কেউ নন, ইনি হলেন আমার জন্মদাতা মা। আমার মা আমাকে যতদিন পেটে রেখেছিল, আমার মাকে আমি তার চেয়ে অধিক কাল পরিমাণ পেটের মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর শোনেন, আমার মায়ের সমস্ত বাহন চলে গেছে, ছেলেমেয়েরা মাকে ফেলে দিয়ে চলে গেছে, আমি মাকে ছাড়ি নাই, মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর শোনেন, ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে মক্কায় এসেছি, মক্কার ঘর তওয়াফ করছি, মা আমার ঘাড়ে আছে, মাকে কাঁধে করে নিয়ে মক্কার ঘর তওয়াফ করছি। আব্দুল্লাহ বিন ওমর, আপনি বলুন আমার মায়ের হক কি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ বিন ওমর বলেন, যুবক শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যতবার আহাহু করেছিল, যতবার নিঃশ্বাস ফেলেছিল, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যতবার জোরে জোরে কাতরায়েছিল, একবার নিঃশ্বাসের দাম এতদিন পর্যন্ত আদায় করতে পারো না। মায়ের হক সন্তান কশ্চিন কালেও আদায় করতে সক্ষম নয়। মায়ের প্রতি ভ্রুক্ষেপ আজকাল করে না অনেক যুবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন চারজন পুরুষকে দায়িত্ব দিলেন মহিলাদের জন্য। একজন হলেন বাবা, আর একজন হলেন ভাই, আর একজন হলেন স্বামী, আর একজন হলেন সন্তান। চারজন পুরুষ যদি একজন মহিলাকে ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, আল্লাহর নবী বলেন, যেই মহিলার কোনো অভিভাবক নাই, আমি নবী রাষ্ট্রপতি হিসাবে সেই মহিলার অভিভাবক হয়ে গেলাম। আনা ওয়ালিউন লিমান লা ওয়ালিয়া লাহা, যেই মহিলার অভিভাবক নাই, আমি নবী রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব নিয়ে নিলাম। বিধবা মহিলার ভরণ পোষণের জন্য রাষ্ট্রের দায়িত্বশীলেরা দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু না, এক শ্রেণীর রাষ্ট্রের দায়িত্বশীলেরা আছে যারা বিধবার ভাতার চাল চুরি করে খায়, করোনার চালও চুরি করে খেতে দ্বিধাবোধ করে না। আছে না এরকম চেয়ারম্যান মেম্বার আপনার এলাকায়? আপনার এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এখানেও ফের আছে, মানে সব জায়গাতেই আছে, কমার বেশি। বিগত প্রধানমন্ত্রী করোনার চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান মেম্বারদেরকে দায়িত্ব দিয়েছিল,
কিছু চেয়ারম্যান মেম্বার চাল চুরি করলো, করোনার চাল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা মান আমিলা সুআ ওয়াক্তাল বালা। বালা মুসিবত চলাকালীন সময়ে খারাপ কাজ যারা ছাড়ে না তাদের জন্য চূড়ান্ত ধ্বংস, চূড়ান্ত ধ্বংস। করোনায় যখন তামাম পৃথিবী মুহ্যমান, তখনও এক শ্রেণী চেয়ারম্যানের বাড়ির খাটের তলে পাওয়া গেল তেলের খনি। বিগত প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছিলেন, যেই সব চেয়ারম্যানেরা করোনার চাল চুরি করে খায়, করোনার চাল বিতরণ করতে দিলাম তাও চুরি বন্ধ করে না, তাদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তবে কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গায়ে দেবে। এরকম লোক কঠিন। বিগত প্রধানমন্ত্রী বাবা বলেছিলেন, জনগণ হলো 7.5 কোটি, কম্বল আনলাম 8 কোটি, তো আমারটা গেল কোথায়? তিনি আরো বলেছিলেন যে আমি বিদেশ থেকে ভিক্ষে করে আনি, আর এটা আমার গরিবেরা পায় না, সব চাটায়ের দল চেটে খেয়ে ফেলে। ভাষণ জীবনে অনেক শুনেছি, কিন্তু এই ভাষণগুলি বাজায় না, কারণ এগুলি বাজালে নিজেদের অস্তিত্বের উপরে গিয়ে লাগে। ভাইয়ের আমার, মা বোনেরা, এখনো কেন মাঠে ঘাটে কাজ করবে? কেন পাথর ভেঙে জীবিকা নির্বাহ করবে? কেন মাটি কেটে ভাত খাবে? কেন ইট টানবে? মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব ইসলাম দিয়েছে। ইসলাম রমণীকে মর্যাদাবান করেছে। মায়ের কথা ইসলাম 3 বার বলেছে। ভাইজানেরা, অমুসলিম বেদিনেরা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে এনজিও সমিতিতে ঢুকাতে পারলে গোটা জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা। মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান হারা, সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। 2 নম্বর টার্গেট যুব সমাজ। কারা? যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করা আছে, 5টি মারণাস্ত্র ফিট করা আছে যুবকদেরকে ধ্বংস করার জন্য। 1 নম্বর মারণাস্ত্র হলো মাদক দ্রব্য। মাদকের সরাসরি মাদকের নীল দংশনে এদেশের হাজার হাজার যুবকের জীবন বিপন্ন। মাদককে ইসলাম বলছে উম্মুল খাবায়েস, এটা পাপের মূল উৎস। মাদকের বিরুদ্ধে নেতা বক্তব্য দেয়, এক শ্রেণীর নেতা মাদকের চোরাচালানির সঙ্গে জড়িত। মাদকের বিরুদ্ধে প্রশাসন বক্তব্য দেয়, প্রশাসনের এক শ্রেণী অসাধু লোকেরা চোরাচালানির সঙ্গে বখরা তুলে খায়, চাঁদা তুলে খায় এই মাদক চালানির কাছে। এরকম প্রশাসনের দায়িত্বশীল লোকও আছে। মাদকের বিরুদ্ধে আলেম ওলামা জাতিকে সতর্ক করবেন, কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা এখনো জর্দা খাওয়া ছাড়তে পারে নাই। ইসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসার পাশে এক মাহফিলে সভাপতি সাহেব জর্দার ডিব্বা নিয়ে সভাপতির চেয়ারে বসে আছে, ওয়াজের টেবিলে জর্দার ডিব্বা। তা আমি ওয়াজের স্টেজে উঠি, মাথা গেছে আমার গরম হয়ে, বাম হাত দিয়ে জর্দার ডিব্বাটা নিয়ে ছুঁড়ে ফেলে মারলাম। সভাপতি আমার দিক তাকিয়ে রইলেন, কিন্তু আমার ভাবমূর্তি দেখে কিছু বলার সাহস পেলেন না। আর একজন বক্তা এসেছিলেন বরিশাল থেকে, রাজশাহী, আপনার তো রাজশাহীর জেলার লোক না? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, সিংহ ছাড়া তবু সে কি মেহমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই
নাইকো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল, দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়। সম্মানিত উপস্থিতি, রাজশাহীতে এসেছে বরিশাল থেকে হুজুর। হুজুর তখন এক ছেলেকে বলছে, বাবা একটু পান এনে দাও আমাকে। সস্তার আমলের কথা বলছি, 2 টাকা একটা পানের দাম। 2 টাকা দিয়ে দিল, ছেলেটা টাকা 2টা নিয়ে দিল ম্যারাথন দৌড়। আমি ওখানে বসা, রাজশাহী বাগমারা থানার দামনাস স্কুল মাঠে মাহফিল হচ্ছে, সেখানে আমি বসা। বলে, এই ছেলে চলে যাচ্ছ কেন, থামো। কি দিয়ে পান আনবে তো জিজ্ঞেস করে গেলে না? সুরভি, ভিজা পাতা, বাবা, হাকিমপুরি, আরো অনেক কিছু বলে দিল। আপনি বিশ্বাস করেন, ছেলেটার আচরণ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটা 2 টাকার নোট কেরাম করে দলামুসা করে ফেলল, দলামুসা করে ওই বক্তার গায়ে ছুঁড়ে মারল এইভাবে। এই বেটা বেয়াদব বক্তা, আমার মা জর্দা খায়, আমার মাকে আমি জর্দা কিনে দেই না, তোমাকে জর্দা দিয়ে পান কিনে দেব, তুমি ভাবলা কি করে? তখন বক্তা তো আশ্চর্য হয়ে গেল, চোখ থেকে চশমা খুলে বলছে, মাদানি ভাই, ছেলেটা এমন করে কথা বলছে কেন? ওর কি আদব কায়দা কিছু নাই? বললাম যে এই ছেলেটা হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বিশ্ববাহিনীর সদস্য, যুব সংঘের সদস্য। আপনাকে যে মারে নাই আল্লাহর হাজারো শুকর। সম্মানিত উপস্থিতি, জর্দা খাওয়া আলেম তো ওয়াজ করবে কি করে জর্দার বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কাজ করবে। ঢাকার একজন পুলিশ অফিসার, নামটা আমার মনে নাই, তার মেয়ের নাম ছিল ঐশী। ঐশী নামক মেয়েটি মাদকে আসক্ত হয়ে মাদকের টাকা না পেয়ে পুরা পরিবারকে ধ্বংস করে দিল। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে না। যদি মাদক নিয়ন্ত্রণ হতো তাহলে পুলিশ অফিসারের বাড়িতে মাদক ঢুকতো না। পুলিশ দিয়ে জনগণের নিরাপত্তা হয় না। যদি হতো তাহলে পুলিশ নিহত হতো না আপন ঔরজাত কন্যার হাতে। ইসলামী মূল্যবোধ, ইসলামী তাহজিব তামাদ্দুন সন্তানকে না শেখানো পর্যন্ত ওই সন্তানের কাছে বাপ মাও নিরাপদ নয়। মাদকের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। মাদকের মধ্যে সবচেয়ে বিশ্রী মাদক হলো সিগারেট এবং বিড়ি আর জর্দা। সিগারেট, বিড়ি আর জর্দা হলো বিশ্রী মাদক। সিগারেট যারা খায়, 2 কারণে সিগারেট মারাত্মক ক্ষতির কারণ। হিরোইনের চেয়েও খারাপ সিগারেট খোর, গাঁজাখোরের চেয়ে সিগারেট খোর খারাপ, ইয়াবাখোরের চেয়েও সিগারেট বিড়ি খাওয়া লোক খারাপ। গাঁজাখোরের লজ্জা আছে, গোপনে খায় আড়ালে খায়। মদখোরের লজ্জা আছে, গোপনে খায় ঝোপের মধ্যে যায় খায়। হিরোইনের লজ্জা আছে, ঘরের কোনায় খায়। ইয়াবা ট্যাবলেট খাওয়া লোকের লজ্জা আছে, আড়ালে খায়। সিগারেট, বিড়ি, জর্দা খাওয়া লোকের লজ্জার বালাই না। আর নবী বলছে, যার লজ্জা নাই সে বেহায়া। আর যে বেহায়া তার ইমান নাই। যার লজ্জা নাই তার ইমান নাই। লজ্জা না থাকলে তাকে লজ্জা দেওয়া যায় না। কয়েকদিন আগে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে 1st ক্লাস রিজার্ভেশন বগি, 1st ক্লাস বগিতে জানালা কপার সব লাগানো, এসি চলছে। একজন লোক ভদ্র চেহারা, কিন্তু সিগারেট টানছে। আর আমি বললাম, এখানে কি সিগারেট খাওয়ার জায়গা? কয় সবাই তো খায়। বললাম, সবাই অন্যায় করলে আপনিও কি অন্যায় করবেন? বললাম, আপনার লজ্জা থাকলে সিগারেটটা ফেলে দিতেন আর মুখে মুখে তর্ক করতেন না। সিগারেট, বিড়ি যারা খায় তাদের লজ্জার বালাই না। শুধু তাই নয়, মদ খায় যে সে নিজের সর্বনাশ নিজেই করে। গাঁজা খেলে নিজের সর্বনাশ নিজের হয়। হিরোইন খেলে নিজেকে নিজে ধ্বংস করে। সিগারেট খোর, বিড়ি খোর নিজেও মরে। আশেপাশের 10 জন 20 জনকে মেরে আবার নিজেও মরে। 10 জন 20 জন, যত লোকের নাকে ওই সিগারেটের ধোঁয়া যাবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
গত 19 তারিখে না 20 তারিখে গেলাম, 20 তারিখে গেলাম মেহেরপুর যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে দেখছি দুই দিকে শুধু তামাকের ক্ষেত আর তামাকের ক্ষেত। বললাম এই দেশে যদি ফেরেশতা প্রধানমন্ত্রী হয় এদেশে শান্তি হবে না। নেতা পরিবর্তন জরুরি নয়, নীতি পরিবর্তন জরুরি। নেতা শতবার পরিবর্তন হবে, নীতি পরিবর্তন না হলে দেশে শান্তি হবে না। আল্লাহ পাক বলছেন যেই জাতি তাদের নীতি পরিবর্তন না করে, যেই জাতি তাদের আদব আখলাক পরিবর্তন না করে, আল্লাহ তাদের ভাগ্য উন্নয়ন করেন না। তবে বহুদিন পরে আমরা একজন পুরুষ প্রধান পেয়েছি দেশে, আলহামদুলিল্লাহ। মহিলার নেতৃত্ব যেখানে হয় সেখানে সে জাতি সফল হতে পারে না। 1 কেজি সবজির দাম ছিল 100 টাকা, 80 টাকা। পুরুষ প্রধান দায়িত্বশীল হওয়ার পরে এখন গোটা দেশে শাক সবজি তরি তরকারি সব কিছু মাশাআল্লাহ পর্যাপ্ত আল্লাহ দিয়েছেন। বারাকাত যে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মাদক দ্রব্য, জর্দা, বিড়ি খাওয়া বাথরুমে খায়, আর জর্দা খাওয়া মৌলবী মসজিদের মধ্যে এতেকাবে বসে জর্দা খায়, আবার ওয়াজের টেবিলেও খায়। আপনাদের এলাকায় একজন বক্তা আসলেন, মৌলানা আবুল কালাম নন্দন গাছি, মনে আছে? মুরব্বীদের মনে আছে? ও গে দাদি ক্যাথার গাদি আসে কুঠিতে, এককেন ক্যাথা দে দাদি এই মাদ্রাসাতে। ক্যাথা ম্যাথা যা আছে সব কালেকশন করতে। তো আবুল কালাম সাহেব বলছিলেন যে সবাই গিয়ে দেখছি সভাপতি জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে। তো বলছে কি আর ওয়াজ করি? বললাম যেই চিজ খায় না ভাই ও শুকুর কুকুরে, সেই চিজ খায় আমার বড় হুজুরে। ওই সভাপতি চেয়ার ছেড়ে দিয়ে মুখ ঢেকে চলে গেল। মাদকের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে। যুবকদেরকে ধ্বংসের আর একটা মারণাস্ত্র হলো নারী সহশিক্ষা। পর্দাহীনতার কারণে হাজার হাজার যুবক, ধ্বংসপ্রাপ্ত যুবক গেল ইউনিভার্সিটিতে পড়তে, একজন নষ্টা মহিলার খপ্পরে পড়ে জীবনটা বিসর্জন দিয়ে দিল। 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একজন সিএনজিওয়ালার এই সিএনজির স্টিয়ারিংয়ের সঙ্গে একটা গোলাপ ফুল দেখে বললাম বাবা এটা কি? বলে গোলাপ ফুল। আঙ্কেল গোলাপ ফুল চেনেন না? বলেন চিনি তো। বললাম গোলাপ ফুলটা খুব সুন্দর, আমাকে দিয়ে দাও। ভাই আঙ্কেল গোলাপ ফুল দেওয়া যাবে না, আমার বিশেষ ব্যক্তি বিশেষ দিনে আমাকে গিফট করেছে। বললাম কে গিফট করলো রে বাবা তোকে গোলাপ ফুল? তো বলছি আমার জিএফ আমাকে গোলাপ ফুল গিফট করেছে। তো বললাম জিএফ মানে কি রে বাবা? কই আঙ্কেল আপনি বুঝবেন না, জিএফ মানে হলো গার্লফ্রেন্ড। বললাম 9 জন ছেলের জন্মদাতা পিতা আমি, এরপরে আমি জিএফ চিনি না, তুই বলিস কি আমাকে? বললাম যুবক গোলাপ ফুল তুমি দেখো, আমি তো গোলাপ ফুলের কাঁটা দেখি। তুমি গোলাপ ফুল দেখেছ আর পাগল হয়ে গেছ। গোলাপ ফুলের সাথেই আছে গোলাপ ফুলের কাঁটা। গোলাপ ফুলের কাঁটায় বিদ্ধ হয়ে কত যুবকের জীবন ধ্বংস হয়ে গেল। খুলনার রূপসা ব্রিজের উপরে বিকালবেলা সবাই চীনা বাদাম খাচ্ছে, কেউ চটপটি খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ অনেক কিছু খাচ্ছে, গল্প করছে জোড়ায় জোড়ায়। একজন যুবক একা একা মনে রূপসা ব্রিজের উপরে বিকালবেলায়, পরন্ত বিকালে যুবকটা দাঁড়ায়েছিল। ফাঁক থেকে লোকেরা দেখতেছিল একজন যুবক কি যেন ভাবে, কি যেন বলে। মাঝে মাঝে একটু চোখ মুছে বোঝা যায় কোনো দুঃখ কষ্ট নিয়ে সেখানে যুবকটা দাঁড়ায়েছিল। চোখের পলকে জানে ভাবে লোকজন যখন দূরে চলে গেছে, লাফ দিয়ে রূপসা নদীর মধ্যে পড়ে জীবনকে বিসর্জন দিয়ে চলে গেল। পরপারের জীবনে চোখের পলকে রূপসা নদীতে ছেলেটা ঝুপ করে পড়ল। পানির স্রোতে
রূপসা নদীর পানিতে পশর নদীতে নিয়ে গেল লাশটা, পশর নদী থেকে বঙ্গোপসাগরে চলে গেল। দুঃখিনী মা যুবকের লাশটাও চোখে দেখতে পারল না। গোলাপের কাঁটার আঁচড়ে হাজার হাজার যুবকের জীবন বিপন্ন হয়েছে। এই জন্য পর্দা দিন রাত 24 ঘন্টা ফরজ। যুবক, তুমি শুধু গোলাপ ফুল দেখো, আর আমি তোমার বাবা, আমি গোলাপ ফুলও দেখি, গোলাপ ফুলের কাঁটাও দেখি। আল্লাহর নবী বলেন, ইন্নী মা তারাকতু বাদি আযাল্লা আলাল রিজালি মিন ফিতনাতিন নিসা। আমি আমার পরে আমার উম্মতের জন্য নারীর ফিতনার চেয়ে ভয়াবহ কিছু ছেড়ে যাই নাই। একজন চরিত্রহীন যুবকের জন্য, একজন চরিত্রহীন যুবকের কারণে হাজার হাজার মেয়ের সতীত্ব বিপন্ন হতে পারে। একজন নষ্টা মহিলার খপ্পরে পড়ে হাজার হাজার যুবকের জীবন বিপন্ন হতে পারে। এই জন্য পর্দা দিন রাত 24 ঘন্টা ফরজ। যুবকরা বিয়ে করতে চাইলে সরকারি আইনে 23 বছর হইলে সাবালক হয়। সরকারি আইনে কয় বছরে সাবালক হয়? 23 বছর। রেল স্টেশনে এখন 18 করেছে, 21। ছেলের জন্য 21 আর মেয়ের জন্য 18। মেয়ে সাবালক হয়, সাবালিকা হয় 18 বছরে সরকারি আইনে, আর 21 বছরের ছেলে সাবালক হয়। রেল স্টেশনে টিকিট কাটতে গিয়ে শুনলাম ওখানে সাবালক 2 জনে একসাথে হয়। 12 বছর হলে সাবালক টিকিট, আর 12 বছরের কম হলে নাবালক। বললাম, কিরে বাবা, তোর দেশে 2 নীতি কেন? বিয়ের পিড়িতে ছেলে সাবালক হতে 21 বছর লাগে, আর রেল স্টেশনে টিকিট কাটার সময় 12 বছরেই সাবালক হয়ে। যারা 21 বছর বিয়ের সীমা নির্ধারণ করে দিয়েছে, তারা বাল্য প্রেম বন্ধ করতে পারেনি। যুবকদেরকে ধ্বংস করার জন্য 3 নম্বর মারণাস্ত্র ইন্টারনেট। ইন্টারনেট উপকারী জিনিস, কিন্তু ইন্টারনেটের অপব্যবহার। পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, পানির প্লাবনে ভেসে মানুষ মরে যায়। ইন্টারনেট মানুষের উপকার আনে, ইন্টারনেটের অপব্যবহারে যুবক ধ্বংস হয়। যুবকদেরকে মারার জন্য 3 নম্বর মারণাস্ত্র। 4 নম্বর মারণাস্ত্র হল অসহিষ্ণু রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। প্রতিহিংসার রাজনীতিতে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। পাবনার সিরাজগঞ্জের মাঝখানে শাহজাদপুরের বাস স্ট্যান্ডের মোড়ে দেখতে পাবেন, ওখানে 2টা মূর্তি ছিল। একটা ছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি, আর একটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। 5ই আগস্টে শেখ মুজিবের মূর্তিটা ভেঙে শেষ করে ফেলল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা ওইভাবেই রয়ে গেল। ইসলামের জন্য মূর্তি ভাঙা হয় নাই, আল্লাহর দ্বীনের জন্য মূর্তি ভাঙা হয় না। এটা প্রতিহিংসা ছাড়া কিছু নয়। ইসলামের জন্য যদি ভাঙতি, শেখ মুজিবের মূর্তি ভাঙার সাথে সাথে ওই রবি ঠাকুরের মূর্তিটাও ভাঙা জরুরি ছিল। যেখানে শেখ মুজিবের আপনার প্রতিকৃতি ছিল, সেই জায়গায় এখন মুগ্ধ স্নিগ্ধ তাদের প্রতিকৃতি দেওয়া হচ্ছে। তাই তো বলছি, নেতা বদল হয়েছে, নীতি পরিবর্তন হয় না। ভাইয়ের আমার, 5 নাম্বার হলো অসৎ বন্ধু। খারাপ বন্ধুর খপ্পরে পড়ে হাজার হাজার যুবক ধ্বংসের প্রান্তে, দ্বার প্রান্তে চলে যাচ্ছে। কাফেরেরা আমাদের যুবকদেরকে মেরে ফেলতে পারলে, ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব, কারণ যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড। 3 নাম্বার, মুসলিমরা টার্গেট করেছে আলেম ওলামাদেরকে। আলেম ওলামাদের কারণে অসংখ্য ধ্বংসযোগ্য কাজ হচ্ছে। তুরাগ নদীর পারে 2 জন বুজুর্গের মারামারি। একজনের নাম হলো সাদ, আর একজনের নাম জুবায়ের। 2 জনই সাহাবীর নামে নামকরণ করেছে। 2 জনই বুজুর্গ মানুষ। 2 জনের সমর্থকরা মারামারি করতে করতে তুরাগ নদীর মাটি যখন রক্তে লালে লাল হয়ে গেল, আর একজন মুফতি সাহেব বললেন, তুরাগ নদীর পানিও লাল করে দেব।
ও মিয়া, তুমি কার রক্তে তুরাগ নদীর পানি লাল করো? কবি বলছেন, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? সেই মুসলিম শরীফের হাদিস শুনুন। আল্লাহ নবী বলেন, ইজাল তাকাল মুসলিমানে বেসাইফেহেমা, দুইজন মুসলিম যখন তাদের অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়, আল্লাহ নবী বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী তো জাহান্নামী হবে বুঝতে পারলাম, নিহত ব্যক্তির আবার কি দোষ? ফামা বালুল মাকতুলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? আল্লাহর নবী বলেন, সেও তো মারার জন্য ময়দানে নেমেছিল, পারে নাই তাই মেরেছে, মরেছে। যদি পারত সেও মারত, এই জন্য সেও জাহান্নামী। সম্মানিত মুসলিম, আজকে আলেম ওলামাদের দায়িত্বশীল কথার খুব অভাব। গ্রামে ওয়াজ মাহফিল হয়, কিছু আলেমেরা এসে আমেরিকায় কি হলো, রাশিয়ায় কি হলো, গ্রেট ব্রিটেন কি হলো, ফ্রান্সে কি হলো, এইগুলি বকতে বকতেই সময় শেষ। আমার ছেলে সালাত পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, গ্রামের মানুষ বহু রকমের প্রতিহিংসার শিকার। এইগুলি সম্পর্কে কোনো নসিহামূলক আলোচনা খুব কম হয়। কয়েকদিন আগে এক বক্তা, সেও একজন মুফাসসিরে কোরআন, অনেক টাকা তার মূল্য, কন্ট্রাক্ট ছাড়া তারা চলে না। বক্তৃতার মাঝে এসে বলছে যে ভারতের সেই নষ্টা মহিলা, সে নাকি বিশ্ব সুন্দরী, তার দিকে একটু তাকাও আর আলহামদুলিল্লাহ পড়ো। তাহলে কি তাফসিরুল কোরআন মাহফিলের কথা? কেমন করে তোমার মুখ দিয়ে বের হয়? তুমি একজন বক্তা আলেম, তোমার মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না? উটকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছে? উট আশ্চর্য প্রাণী, মরুভূমির বালুর মধ্যে চলে, বালুতে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, সেই সময় তপ্ত বালুর মধ্যে উট চলে, উটের পায়ে সেকা লাগে না, সেকা লাগলেও সহনশীল পর্যায়ে থাকে। উট মরুভূমির পর মধ্যে দিনের পর দিন চলে, উটের পানির পিপাসা লাগলে কয়েকদিন চলতে পারে, বেশি সমস্যা হলে উটের পেটের মধ্যে রিজার্ভ ফান্ড আছে, সেখানে পানি জমা থাকে, রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি বের করে উট খায়। আল্লাহ বলেন, উটের দিকে তাকাও। এই উট থেকেই এখন মোটর সাইকেলে রিজার্ভ ট্যাঙ্কি। মোটর সাইকেলে তেল ফুরে গেলে আপনারা কি করেন? গাড়িটা একটু কাজ করলে রিজার্ভ ট্যাঙ্কিতে কিছু তেল বের হয়, ওই তেলে ৩-৪ কিলো যাওয়া যায়। এই রিজার্ভ ট্যাঙ্কির আবিষ্কার ওই উট থেকে এসেছে। উট রিজার্ভ ট্যাঙ্কিতে জমা রাখে তার পানি। আল্লাহ বলেন, উটের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, উটের দিকে তাকাও, এদিকে তাকাও, সেদিকে তাকাও।